ইরাক সিরিয়াতে মার্কিন বাহিনীর ঘুম কেড়ে নিয়েছে ইরান। ইরানের হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, তারা মূলত ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাবে। এছাড়া সিরিয়াতেও হামলা হতে পারে। তবে হোয়াইট হাউস এবং ইরান কেউই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে নিয়ে মন্তব্য করেনি। অন্যদিকে আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাহরিন এবং সিরিয়াতেও সাইরেন বাজছে এবং শব্দ শোনা যাচ্ছে। এছাড়াও ইরাককেও হামলার খবর আসছে। ইরান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু কেন্দ্র যে পরিমাণ বোমা ফেলেছে, কাতারেও সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আবার ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ দেশে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েল বোমাগুলো ফেলো না। তুমি যদি এটা করো তাহলে এটা একটা বড় লঙ্ঘন। এখনই তোমরা পাইলটদের বাড়িতে নিয়ে এসো। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছিল। ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন ছারখার হয় বলা মুশকিল। অন্তত আগামী 24 ঘন্টা এর কোনো পূর্বাভাস নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজেই এই বিপজ্জনক ইঙ্গিত দিয়েছেন পৃথিবীর কানে। আগামী 24 ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েলের হামলার গতি কমবে না বাড়বে। সেই হিসেবে আগামী 24 ঘন্টা কতটা ভয়ঙ্কর হবে তার দিকদিশা নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য নাকচ করে দিয়েছেন ইরান। ইরানের জাতিসংঘ কমিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, কোনো ইরানি কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের দরজায় মাথা নোয়াতে যায়নি। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবেন ইরান মিশন আবারও জানিয়েছে। ইরান জোর জবরদস্তিতে আলোচনা করে না, চাপিয়ে দেওয়ার শাস্তি গ্রহণ করে না। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।